रसूलेर संगे इश्क रखने वाला अगर कोई इश्क कर लिया रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम से और उन्हीं के मोहब्बत पे उन पर दरूद पढ़े, उन पर दरूद भेजे, तो रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं कि एक फरिश्ता है जो सही फरिश्ता, वो दरूद लेकर मुझ पर आते हैं, আমার কাছে দরুদ নিয়ে আসে। আমি রাসূল বলি, এই ফেরেশতা শোনো শোনো, তুমি ওই দরুদটা নূরের একটা পুঁটলির মধ্যে রেখে দিয়ে আমার কাছে দাও। আপনারা বুঝতে পারছেন? দরুদের ফজিলত দেখেন যে ওই দরুদের যে তুমি দরুদটা এনেছো নূরের পুঁটলি করে আমাকে দাও, আমার কাছে পেশ করো। কারণ আমরা জানি প্রত্যেকে, আমরা তো মানব জাতটা এমন একটা জাত, সমস্ত প্রাণীর এক একটা নাম রয়েছে, নির্দিষ্ট নাম রয়েছে, কিন্তু মানুষের নির্দিষ্ট নাম নেই। কারণ কেন বলেন তো নির্দিষ্ট নাম নেই? এই কারণে নির্দিষ্ট নাম নেই, মানুষের চলন দেখে, মানুষের কথাবার্তায়, মানুষের আখলাক চরিত্র দেখে এক একটা নাম দেয়া হয়। কাউকে গাধা বলে উল্লেখ করা হয়, কাহাকে গরু বলে উল্লেখ করা হয়, কাহাকে শয়তান বলে উল্লেখ করা হয়। কাকে বলা হয়? কোনো গরুকে বলা হয় না শয়তান, কোনো ছাগলকে বলা হয় না, বলা হয় কি এই মানুষকে বলে। কারণ মানুষের রূপ হচ্ছে অনেক, তাই তো মানুষের রূপ হচ্ছে অনেক, তাই মানুষকে মানুষ করা যায় না। আর এই মানুষকে মানুষ করতে গেলে মানুষই পাগলা হয়ে যাবে, এটা বাস্তব, মানেন তো? এটা মানতে হবে। তো ব্রাদার, যে কথা আমি বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে মহব্বত করে, ভালোবাসে, অনেকে অনেক বলে থাকে দরুদের কথা। দরুদ অনেক রকম রয়েছে, যে দরুদের মাধ্যমে আল্লাহর ওলিরা রসুলের দিদার পেয়েছেন, রসুলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। যাই হোক, দরুদের কথা বলে শেষ করব, সময় বেশি নেব না, আপনারা কাছে একটু ধ্যান দেবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সাইল ফেরেশতা নূরের পুঁটলি করে ওই দরুদ আমার কাছে পেশ করবে। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাশরের ময়দান হবে, মানুষের হিসাব নেবে, যখন মানুষের হিসাব নেবে, যখন মিজানে উঠবে, নেকি কম হয়ে যাবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমি নূরের ওই পুঁটলিটাতে দরুদ করেছিল তার নিজের পাল্লায় দিয়ে নেকিকে ভাগ করে আমি তাকে জান্নাতে পাঠাবো।